অনেক সময় আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ ল্যাপটপের মাধ্যমে করে থাকি, কিন্তু অনেক সময় ল্যাপটপ ব্যবহারে অনেক সমস্যা দেখা দিতে পারে, যেমন চার্জ না থাকা, লোডশেডিং, তারপরে এমনও হতে পারে যে ল্যাপটপ ব্যবহারের পরিবেশ না থাকা। বিভিন্ন ধরনের কারণে আমরা ল্যাপটপ ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রে আমরা আমাদের প্রয়োজনীয় কার্যাদি আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়েই করে নিতে পারি। হ্যাঁ, আইটি মেলা এমনই একটা কথা বলছে, বর্তমান সময়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি হালনাগাদকরণের যে প্রক্রিয়াটা, এটা নিয়ে আমরা সবাই জানি যে 16 মে থেকে শুরু হয়ে 3টা ধাপে 5 জুন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য হালনাগাদ চলবে। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে নতুন ফরম্যাটে নতুন আঙ্গিকে এই কাজটা করা বেশ কষ্টসাধ্য ব্যাপার। তার মাঝে ল্যাপটপের উপরে নির্ভর করে থাকলেই চলবে না, অনেক সময় আমাদেরকে মোবাইল দিয়েই কাজটা করে নিলে অনেকটা সহজ হয়ে যায়। তো আইটি মেলা এই বিষয়টাই নিয়ে কথা বলছে যে কিভাবে মোবাইল দিয়ে আমরা বর্তমান সময়ের যে নতুন আঙ্গিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য হালনাগাদ কিভাবে করা যায়, এই বিষয় নিয়ে আজকের আলোচনা। এ ব্যাপারে আমার আগে একটা টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা সেই টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। উক্ত টিউটোরিয়ালের লিঙ্কটি আমি আজকের টিউটোরিয়ালের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর আজকে আইটি মেলা এটাই দেখাবে যে কিভাবে আমরা মোবাইল দিয়ে উক্ত কাজটি আমরা করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। আমি প্রথমেই একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি, ক্রোম ব্রাউজার। আমাদের মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটি আমি ওপেন করে নিচ্ছি। ওপেন হয়ে গেল। এখানে আমি সার্চ বক্সে এসে আমি টাইপ করব আমাদের কাঙ্ক্ষিত পিএসপির লগইন সাইট। আমি পিএসপির আমাদের কাঙ্ক্ষিত যে অ্যাড্রেসটা আছে সেটা টাইপ করলাম। এবার আমি গো বা এন্টার বাটনে ক্লিক করব। তারপরে আমরা আমাদের পিএসপির যে লগইন যে পেজটা, পিএসপির যে লগইন পেজটা, এই পেজে আমরা চলে আসলাম। এখানে এসে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হয়। আমরা জানি আমি উক্ত বিষয়ে, অর্থাৎ পিএসপির বর্তমানে যে নতুন আঙ্গিকে কিভাবে শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য হালনাগাদ করতে হয়, এই বিষয়ে আমি আমার পূর্ববর্তী একটা টিউটোরিয়াল দেওয়া আছে আইটি মেলায়, আপনারা খুঁজে নিতে পারেন। আমি এখানে শুধু মোবাইল দিয়ে কিভাবে আমরা সহজে কাজটা করতে পারি এই প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করছি। তো আমার পূর্ববর্তী ভিডিওতে বিস্তারিত উল্লেখ করা আছে। তারপর আমি এখানে কিছুটা বলে নেব। ইউজার নেম হিসাবে আমরা জানি যে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার দিতে হয়। মোবাইল নাম্বারটা দিয়ে আমি পাসওয়ার্ডটা টাইপ করব। পাসওয়ার্ডটা সাধারণভাবে থাকবে SHA123, এসটা ক্যাপিটাল। আর এটা দিয়ে এই আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা যখন লগইন করব, এই আইডি পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগইন যখন করব, লগইন করে পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিতে হয়। তো আমি লগইনে একবার চাপ দিলাম। লগইনে চাপ দেওয়ার পরে আমাদের কাঙ্ক্ষিত আমাদের স্কুলের ইন্টারফেসে চলে আসলাম। একদম উপরে স্কুলের নামটা শো করছে, তার ঠিক বাম পাশেই 3 লাইনস আছে, আমরা জানি। তো ডিয়ার ভিউয়ার্স, আমি এখন দেখাচ্ছি মোবাইলের মাধ্যমে কিভাবে আমরা কাজটা করব। এই মোবাইলের যে স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মোবাইলের কাজটাকেই আমরা আবার ডেস্কটপেও নিয়ে যেতে পারি।
কিভাবে উক্ত কাজকে, ইন্টারফেসকে, এই প্রক্রিয়াকে আমরা ডেস্কটপে নিতে পারি, এ ব্যাপারে আপনারা আমার একটা টিউটোরিয়াল পেয়ে যাবেন। সেই পদ্ধতিটাও আপনারা দেখে নিতে পারেন। তো আমি মোবাইলে কিভাবে আমরা করব এই বিষয় নিয়ে আলোচনা করছি এখন। তো আপনারা দেখেন স্কুলের নামটা যে উপরে স্কুলের নামটা শো করছে, তার ঠিক বাম পাশে যে 3 লাইনস আছে, সবুজ গড়ের ভিতরে 3 লাইনস আছে, এই 3 লাইনসে আমি ক্লিক করব। 3 লাইনসে ক্লিক করার পরে আমরা একটা মেনু পেয়েছি ড্যাশবোর্ডের। মেনুতে 2টা অপশন আছে, একটা হচ্ছে প্রাথমিক নির্বাচন, আরেকটা হচ্ছে রিপোর্ট। প্রাথমিক নির্বাচনে ক্লিক করলে আমরা আরো 4টা সাব মেনু পাই। একটা হচ্ছে নতুন শিক্ষার্থী এন্ট্রি, তারপরে হচ্ছে শিক্ষার্থীর তথ্য আপডেট, তারপরে শিক্ষার্থীর প্রাথমিক তালিকা, তারপরে ক্লাস্টারের তালিকা জমাদান, আর সর্বশেষে দ্বিতীয় অপশনে থাকছে রিপোর্ট। তো আমরা প্রাথমিক নির্বাচনের যে প্রথম অপশনটা, সেটি হচ্ছে নতুন শিক্ষার্থী এন্ট্রি। নতুন শিক্ষার্থী এন্ট্রিতে আমি ক্লিক করে নিই। একবার ক্লিক করে নেওয়ার পরে পেজটা লোড হবে। পেজটা লোড হয়ে এরকম আসলো, আমরা এরকম একটা ফিল্ড পেলাম। এই ফিল্ডটা হচ্ছে একজন শিক্ষার্থীর তথ্য, অর্থাৎ আমরা বিগত সালের, গত বছরের, এই দেখেন উপরে দেওয়া আছে অর্থ বছর 2020-21, 2020-21 অর্থ বছরের, অর্থাৎ গত সালের আমরা শিক্ষার্থীদের তথ্য আপডেট করব, হালনাগাদ করব। তো এখানে দেখেন ব্যক্তিগত তথ্য বলতে একজন শিক্ষার্থীর তথ্যকে বলছে এখানে, যে এই ফিল্ডে আমরা একজন শিক্ষার্থীর তথ্য দেব। তো আমি এখানে ডিটেইল আলোচনা করব না, বা কিভাবে কাজ করতে হবে সেটা দেখাচ্ছি না। সম্পূর্ণ বিস্তারিতভাবে আমার পূর্ববর্তী টিউটোরিয়ালে দেওয়া আছে, আপনারা সেখানেই দেখে নিতে পারেন। তো এই তথ্যগুলো এখানে যা চাইছে সবগুলো আমরা দেব। আমি এখানে আরেকটা কথা বলে নেই, যে দেখেন লাল স্টার মার্ক আছে, এই লাল স্টার মার্ক চিহ্নিত গড়গুলো বাধ্যতামূলক আমাদেরকে দিতে হবে, এগুলো স্কিপ করে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু লাল স্টার মার্ক ছাড়া যদি কোনো ঘর থাকে, কোনো তথ্য দেওয়ার জন্য বলা হয়ে থাকে, তবে সেটা এই যেমন ধরেন স্ক্রিনের ঠিক মাঝামাঝির দিকে দেখেন মাতার মোবাইল নাম্বার একটা কথা আছে, এখানে লাল স্টার মার্ক নেই, অর্থাৎ এই তথ্যটা আমরা, মাতার মোবাইল নাম্বারটা আমরা চাইলে দিতে পারবো, যদি না থাকে তাহলে না দিলেও চলবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু লাল স্টার মার্ক চিহ্নিত ঘরগুলো বাধ্যতামূলকভাবে ফিল ইন করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, এরকম সম্পূর্ণ তথ্যগুলো আমরা যখন দেব, সম্পূর্ণ তথ্যগুলো আমরা দেব, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, এভরিথিং যা আছে, বর্তমান শিক্ষা তথ্য যা আছে সব আমরা দেব। তারপরে অভিভাবকের তথ্য আমরা এখানে দেব। অভিভাবকের তথ্য দেওয়ার পরে শেষের দিকে চলে আসবে পেমেন্ট বিবরণ। পেমেন্ট বিবরণে এসে আমরা এখানেও আমরা যে যে তথ্যগুলো আমাদের দেওয়ার দরকার সবগুলো আমরা দিয়ে, একদম নিচে আছে সংরক্ষণ। এই সংরক্ষণ দেখেন একদম নিচের দিকে আছে সংরক্ষণ। এই সংরক্ষণ বাটনে ক্লিক করলে আমি এই যে ফিল্ডটা ফিল ইন করলাম একজন স্টুডেন্টের জন্য, সেই স্টুডেন্টের সম্পূর্ণ তথ্য, যাবতীয় তথ্য যা আমি দিয়েছি সবগুলো তথ্য, অর্থাৎ একজন স্টুডেন্টের তথ্য সংরক্ষণ হবে বা সেভ হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা একজন স্টুডেন্টের তথ্য কিভাবে দিতে হবে সেটা আমরা দেখলাম। তারপরে দ্বিতীয় স্টুডেন্ট, তৃতীয় স্টুডেন্ট, এরকম ক্লাস ওয়াইজ বিভিন্ন ধরনের শ্রেণীর বিভিন্ন স্টুডেন্টের তথ্য আমরা কিভাবে দেব সম্পূর্ণ আপনারা আমার পূর্ববর্তী টিউটোরিয়ালে পেয়ে যাবেন। এবার আমরা এই 3 লাইনসে ড্যাশবোর্ডের যে প্রাথমিক নির্বাচনের প্রথম অপশনটা দেখলাম, নতুন শিক্ষার্থী এন্ট্রি, তারপরে অপশন হচ্ছে শিক্ষার্থীর তথ্য আপডেট। শিক্ষার্থীর তথ্য আপডেটে গিয়ে আমরা সেখান থেকে আমরা নতুন শিক্ষার্থী, এই যে নিচের দিকে দেখেন আপনারা সবুজ রঙের ঘরে আছে, এই যে শিক্ষার্থীর তালিকা এর ঠিক ডান পাশে আছে যোগ চিহ্ন, নতুন যুক্ত করুন। এই ঘরে ক্লিক করলে আমরা নতুন শিক্ষার্থী এন্ট্রি করতে পারবো। যে কোনো ক্লাসেরই যে কোনো স্টুডেন্টকে আমরা এখানে তার তথ্যগুলো দিয়ে আমরা এন্ট্রি করতে পারবো। তারপরের অপশন হচ্ছে শিক্ষার্থীর প্রাথমিক তালিকা।
শিক্ষার্থীর প্রাথমিক তালিকা। শিক্ষার্থীর প্রাথমিক তালিকা বলতে কি বলেছে সেটা আমি তাও বলেছি পূর্ববর্তী টিউটোরিয়ালে। তারপরে আছে ক্লাস্টারের তালিকা জমাদান। আচ্ছা, এবার দ্বিতীয় অপশন হচ্ছে রিপোর্ট। রিপোর্টে ক্লিক করলে একটা অপশনই আমরা পাই শিক্ষার্থী রিপোর্ট। শিক্ষার্থী রিপোর্টে ক্লিক করলে আমরা যে ইন্টারফেসটা দেখতে পাবো, এখানে এভরিথিং দেওয়া আছে, বিভাগ, জেলা সবকিছু দিয়ে আমার স্কুলের নাম, এটা সব অটোমেটিক চলে আসছে। যেহেতু আমি একজন প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড ব্যবহার করে ঢুকেছি, সো উক্ত প্রধান শিক্ষকের স্কুলকে ইস্যু করবে। আচ্ছা, এই তথ্যের নিচেই আছে দেখেন প্রতিবেদন তৈরি করুন। এই একদম নিচে যে নীল রঙের বাটনই আছে প্রতিবেদন তৈরি করুন, এই প্রতিবেদন তৈরি করুনে ক্লিক করলে আমার মোট শিক্ষার্থী কতজন, কোন ক্লাসে কতজন, এভরিথিং তথ্যগুলো একটা ফরম্যাটে চলে আসে। আমরা পূর্ববর্তী টিউটোরিয়ালে দেখেছি। এটাকে আমরা পিডিএফ আকারে সেভ করতে পারি, আবার আমাদের প্রিন্টার সিলেক্ট করে দিলে আমরা প্রিন্ট করেও আমরা হার্ড কপি বের করে দেখতে পারি। তো এভাবে আমরা আমাদের কাজগুলো মোবাইলের মাধ্যমে আমরা সহজেই করে নিতে পারি। অতি সহজে আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আমরা কাজগুলো করে নিতে পারি। তো ডিয়ার ভিউয়ার্স, এই বিষয়ে কারো কোনো কিছু বোঝার হলে থাকলে বা কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি রিপ্লাই দেব এবং আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আইটি মেলা নিত্য নতুন ভিডিও নিয়ে আসছে, সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।